অন্নপূর্ণা যোজনায় যে এই 3 কক্ষ রুমের যে নিয়মটা রয়েছে, তো সেটা কি আদৌ ঠিক না ভুল? তো এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই। ভিডিওটা আশা করি স্কিপ করবেন না। আশা করি ভিডিওটা শেয়ার করবেন। হয়তো আপনার একটি শেয়ারে এই বার্তাটা সরকারের কানে পৌঁছে যেতে পারে। তো আমাকে ফেসবুকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে দাদা, এই অন্নপূর্ণা যোজনার যে নিয়মটা রয়েছে 3 কক্ষ বিশিষ্ট পাকা বাড়ির নিয়মটা, তো এটা নিয়ে একটা ভিডিও বানান। তো আমিও মনে করলাম যে এটা নিয়ে সত্যই ভিডিও বানানো দরকার, তো তাই আপনাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি। তো দেখুন, আমি একান্ত ব্যক্তিগতভাবে মনে করি অন্নপূর্ণা যোজনায় যে এই 3 কক্ষ পাকা বাড়ির যেই ব্যাপারটা রয়েছে, নিয়মটা রয়েছে, তো সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং অযৌক্তিক। তো যদিও পরবর্তীকালে সরকার গ্রামীণ এলাকায় বা ছোট পৌরসভার ক্ষেত্রে এই নিয়মটা শিথিল করে দিয়েছে, কিন্তু বড় বড় পৌরসভার ক্ষেত্রে বা কর্পোরেশন এলাকায় কিন্তু এই নিয়মটা কিন্তু এখনও রেখেছে। বড় বড় পৌরসভা এবং কর্পোরেশন এলাকাতেও এমন অনেক মানুষ রয়েছে যারা গাড়ির ড্রাইভার, যারা সবজি ব্যবসা করে, যারা হকারিগিরি করে। তো তারা হয়তো সরকার থেকে টাকা পেয়েছে বাড়ি তৈরি করার জন্য এবং নিজের জমানো কিছু পুঁজি দিয়ে তো তাদের বাড়িটা নির্মাণ করেছে এবং তাদের ছোট ছোট হয়তো 3টা রুম আছে। তো এই ক্রাইটেরিয়ার জন্য তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাটা পেল না। বড় পৌরসভায় বলুন বা কর্পোরেশন এলাকায় বলুন, সেখানে সবাই কিন্তু ধনী নয়, সেখানে গরিব মানুষও রয়েছে। তো তাই সরকারের কাছে আমি একান্ত অনুরোধ করব যে আপনারা অন্তত এই রুমের ক্রাইটেরিয়াটা শিথিল করে দিন। কোনো জায়গায় যেন এই রুমের ব্যাপারটা ম্যাটার না করে। অন্যান্য ক্রাইটেরিয়াগুলো নিয়ে কিছু বলবো না, কারণ সেগুলো ঠিক আছে, কারণ এতে সরকারের কিন্তু প্রচুর বদনাম হচ্ছে তো এই রুমের ব্যাপারটার জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন।